চাকরি থাকবে কি থাকবে না এটা রিভিউ পিটিশন ঠিক করতে পারে বলে আমার মনে হচ্ছে না। কারণ চাকরি ফেরত পাওয়ার আর সম্ভাবনা কোথাও নেই। পরীক্ষা সবাইকেই বসতে হবে। চাকরিহারা শিক্ষকদের এখনো সেই একই দাবি। রিভিউ পিটিশনের মধ্যে দিয়ে তাদের চাকরি যাতে পুনর্বহাল হয় সেই ব্যাপারে উদ্যোগী হতে হবে রাজ্য সরকারকে। প্রথমত আমি একটাই কথা বলবো যে রিভিউ পিটিশন হেয়ারিং হয়তো হবে, দ্রুত শুনবে কিনা সেটা রাজ্য সরকারের উপর নির্ভর করছে। রাজ্য সরকার যদি সেটাকে দ্রুত শুনানিতে নিয়ে আসতে পারে তাহলে হতে পারে, কিন্তু যেভাবে সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার মান্যতা দেয়নি, এসএসসিতে তালিকাও দেয়নি, স্কুলে স্কুলে তালিকা পাঠিয়েছে, হ্যাঁ, টেন্টেড নন টেন্টেডকে আলাদা করে নাম প্রকাশ করেনি, রোল নাম্বার আলাদা করেনি, সেক্ষেত্রে রিভিউ পিটিশনে আদৌ কতটা বাস্তবতা আছে বা রিভিউ পিটিশন শুনলেই যে তাদের চাকরি হয়ে যাবে এটা আমি মনে করতে একদমই পাচ্ছি না। বিশেষ করে আজকে হাইকোর্ট বেশ কতগুলো ইস্যুতে আপনারা জানেন যে তাদের মন্তব্য করেছেন, যদি অর্ডারটা এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। কিন্তু আমি বলবো যে রিভিউ পিটিশনের আমি বিশাল কোনো একটা ফেথ আমি দেখছি না। রিভিউ পিটিশন করে যে বিশাল কিছু হবে সেটা মনে হয় না। চাকরি থাকবে কি থাকবে না এটা রিভিউ পিটিশন ঠিক করতে পারে বলে আমার মনে হচ্ছে না। কারণ সুপ্রিম কোর্টের অর্ডার, এই অর্ডার এখন স্ট্যান্ড বাই অর্ডার, এই অর্ডার রিজেকশন করানোর কারণ সুপ্রিম কোর্টেতে এই প্রসঙ্গটা উঠবে যে সুপ্রিম কোর্ট আগে যে ডাইরেকশনগুলো দিয়েছিল সেই ডাইরেকশনগুলো রাজ্য সরকার আদৌ মেনেছে কিনা। সেখানে তো দেখা গেল যে রাজ্য সরকার অর্ধেক ডাইরেকশনই মানেনি। সুতরাং সেই জায়গায় রাজ্য সরকারের রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের জজ মেনে নেবেন বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মেনে নেবেন। দেখুন, চাকরিহারারা তাদের আবেগ রয়েছে, রাজ্য সরকারের ভুলের জন্য আজকে তাদের যারা জেনুইন তাদের চাকরি গেছে, কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত মাথা বাঁচানোর জন্য জেনুইন আর ফেক আলাদা করতে পারছে না। ওই স্কুলে স্কুলে পাঠিয়ে লুকিয়ে চুরিয়ে কাজ করা, এটা তো সুপ্রিম কোর্ট করতে বলেনি, এটাও তো এক ধরনের কোর্ট অবমাননারই ব্যাপার। হ্যাঁ, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সবকিছু মেনে নেবে আর সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার মানবে না, এটা হতে পারে না। রিভিউ পিটিশনে আমি অন্তত ভবিষ্যৎ দেখছি না। মানে এতদিন তো হয়ে গেল রিভিউ পিটিশন করা হলো, কিন্তু এখনো শুনানির জন্য আমার তো মনে হচ্ছে রাজ্য সরকার এখন আর সাহস পাচ্ছে না। কারণ এর আগে আপনারা জানেন একটা রিভিউ পিটিশন রাজ্য সরকার হিয়ারিং করেছিল, সেইটা করতে গিয়েই কিন্তু ওই টেন্টেডরা র্যাঙ্ক জাম্প যারা পরীক্ষাতেই বসতে পারবে না, এই অর্ডারটা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে, মানে এই অর্ডারটা সুপ্রিম কোর্ট তখন রাজ্য সরকারের বিরুদ্ধে যায়। এবার এই রিভিউ পিটিশনটা করে যদি আরো, দেখুন খারাপ আর কি হতে পারে, পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে তো কেউ বঞ্চিত হবে না। কিন্তু রাজ্য সরকার যা চাইছে, আমার মনে হয় রাজ্য সরকার মুখে মুখে চাইছে, কিন্তু রাজ্য সরকারের যারা কৌশলীরা রয়েছেন তারা নিশ্চয়ই এই ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করেছেন। এটা আর করা সম্ভব নয় আইনত। আমার যেটুকু আইনের নলেজ তাতে আমার মনে হচ্ছে চাকরি ফেরত পাওয়ার আর সম্ভাবনা কোথাও নেই। পরীক্ষা সবাইকেই বসতে হবে। হ্যাঁ, 16 সালের জন্য আর নতুনদের জন্য যদি আলাদা পরীক্ষা হয় সেটা ঠিক আছে, হতে পারে। আর এই 10 নম্বর যেটা গ্রেস, যেটা হয়তো হাইকোর্ট টাচ করেনি, আমার ধারণা সুপ্রিম কোর্ট ওইটাকে নাকচ করেও দিতে পারে। সেক্ষেত্রে তালিকা প্রকাশের কথাটা বারংবার বলা হচ্ছে, চাকরিহারাদের মধ্যে থেকেও দাবি উঠছে যে বারংবার তারা বলছেন যে তালিকাটা প্রকাশ করুন, সার্টিফাইড তালিকার মানে জনসম্মুখে আনুন। তালিকা প্রকাশ না করেই এসএসসিতে টিচারদের গন্ডগোল আমরা দেখেছি, পুলিশের হাতে লাঠি পেটা খেতে দেখেছি, লাঠি খেতে দেখেছি। তালিকা প্রকাশ করলে এসএসসি অফিসে আগুন লাগতে পারে, সারা রাজ্য উত্তাল হতে পারে, 26-এ তৃণমূলের ভোটে সেটা বড়সড় প্রভাব ফেলতে পারে। এটা মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের বড় বড় নেতারা ভালোভাবেই জানেন। এবং এই নামগুলো উঠে আসবে, তখন আর কেউ দেখবে না ওই সুপার নিউমারিক পোস্ট বা ওই চলে গেছে রাজ্যপাল সম্মতি দিয়েছে বলে এইটাকে আর কিছু একাডেমিক কিছু করা যাবে না, সেই জায়গাটা আর দেখা হবে না। তখন এই নামগুলো বেরিয়ে আসবে, কারা কারা টাকা দিয়েছে, কোথায় টাকা গেছে, কোথায় কি এসছে। এমনি রাজ্য সরকার নিজেদের মুখ বাঁচানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা করছে। শেখ শাহজাহান থেকে শুরু করে প্রাইমারি এসএসসি, মনোজিতের মতন ঘটনা, আরজিকর, এই নিয়ে রাজ্য সরকারের মানে আজকে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের যে একটা মানে একটা কি বলবো, একটা মানুষের সামনে যে একটা ফানুস ছিল, সেই ফানুস আজকে জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে। ঠিক আছে, তালিকাটা প্রকাশ করে রাজ্য সরকার একদম ফানুসটাকে আর ফাটিয়ে ফেলতে চাইছে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অমান্য করা হয়েছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবার মানে ইচ্ছাগুলো মেনে নেবে বা রাজ্য সরকারের প্রেয়ার গুলো মেনে নেবে, এটা আমার মনে হচ্ছে না কোনো। সুপ্রিম কোর্ট তো টাকা ফেরত নেওয়ার কথাও বলেছিল সুদসহ, কিন্তু সেই প্রক্রিয়া এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ওটাই তো হচ্ছে সব থেকে বড় ডিলেমা। টাকা ফেরত দিতে গেলেই লিস্ট লাগবে। রাজ্য সরকার লিস্ট না বার করলে কাউকেই আর টেন্টেড নন টেন্টেড এর গল্পে পড়তে হবে না।
সুপ্রিম কোর্ট বলেছে নন টেন্টেডরা পরীক্ষা দিতে পারবে। রাজ্য সরকার এস্টাবলিশ করার চেষ্টা করছে কেউই নন টেন্টেড নয়, এই কেউই টেন্টেড নয়, সবাই নন টেন্টেড। হ্যাঁ, কিন্তু রাজ্য সরকার বলছে তালিকা আছে, কিন্তু রাজ্য সরকার এই যে আর একটা চিটিংবাজি করছে যে স্কুলে স্কুলে তালিকা পাঠিয়ে শুধু তাদেরকে চাকরি দেওয়া, তাদেরই মাইনে দেওয়া, বাকিরা যারা রয়েছে তারা ডিপ্রাইভ, তারা আজকে মামলা করছে। ডামাডোল একটা রাজ্য সরকার 26 সাল অব্দি লাগিয়ে রাখতে চাইছে, যাতে যদি ভোট হয় রাজ্য সরকারের কোনো রকম ভোট বৈতরণীটা যাতে পার হয়, এইটা আর কিছুই না। রাজ্য সরকার জানে এখন এই মামলার শুনানিতে যদি কতগুলো মন্ত্রী, এমএলএ, এমপির নাম প্রকাশ্যে চলে আসে, যেগুলো কানাঘুষো আপনারাও শুনতে পান বা আমরাও শুনতে পাই, টাকা পয়সা লেনদেন হয়েছে যেখান থেকে, প্রকাশ্যে যদি চলে আসে, মিডিয়ার একদম সামনে যদি চলে আসে, এই ডামাডোলের বাজারে তৃণমূলের অবস্থা খারাপ হতে পারে, ভাঁড়ারে ভোট শূন্য হতে পারে, ভাঁড়ারে ভোট কমতে পারে, সেই একটা আশঙ্কা সবারই রয়েছে। কেউই সিংহাসন হারাতে চায় না। আমার তো মনে হয় সেই জায়গা থেকে বিচার করে রাজ্য সরকার একটা মানে ব্যালেন্সড রাজনৈতিক খেলা একটা খেলছে। আপনি বললেন যে তালিকা প্রকাশ হলে, টাকা ফেরত নেওয়া শুরু হলে রাজ্যে রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, রাজ্যে রাজ্যে কেন, জেলায় জেলায়, জেলায় জেলায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এসএসসি ভবনে আগুন লাগতে পারে। হ্যাঁ এর একদম। কারণ কি মনে হয়, মানে কেন কেন আপনার কি মনে হয় না তালিকা প্রকাশ করার জন্য যখন মানে শিক্ষক অশিক্ষক কর্মীরা যখন সুপ্রিম কোর্টের অর্ডারের পর তালিকা প্রকাশ করার জন্য তারা সেখানে গেলেন এসএসসি ভবনে, কিরকম গন্ডগোল লাগলো এসএসসির লোকজনদের সাথে, তারা বাধ্য হয়ে পুলিশ ডাকলো। পুলিশ এসে কি করলো, হেলমেট দিয়ে টিচারদের পিটালো, লাঠি দিয়ে পেটালো, লাথি মারলো, অনেক টিচারের পা ভাঙলো, অনেক পুলিশও জখম হলো। এটা তো আমরা চোখের সামনে দেখেছি। তারপরেও বহুবার খণ্ডযুদ্ধ এখানে ওখানে হয়েছে, টিচাররা মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করতে গেছে, সেখানে পুলিশের সঙ্গে গন্ডগোল হয়েছে, হাজরা মোড়ে হয়েছে, ওই আপনার সল্টলেকে হয়েছে, ঠিক আছে, নবান্ন অভিযান, সেখানেও পর্যন্ত পুলিশরা জোর করে তাদেরকে সরিয়ে দিয়েছে, আমরা দেখতে পেয়েছি, এই সপ্তাহেরই ঘটনা। সুতরাং এটা কি আপনার মনে হয় যে একদম তালিকা প্রকাশ হলে সবাই গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানাতে যাবে? যাদের নাম বাদ যাবে তারা সেখানে গিয়ে প্রশ্নটা করবে যে 3 বছরে বাদ দিতে পারেনি, এখন কেন বাদ দিল, এবং তখনই রিভিলড হবে কোন নেতা, কোন এমএলএ, কোন মন্ত্রী, কোন আমলা কাকে ধরে কত লক্ষ টাকা দিয়ে এই চাকরি কে কি পেয়েছে। হয়তো তারা অযোগ্য কিন্তু এই পেয়েছে, এবং সেইগুলো যখন প্রকাশ হবে সেগুলো নিয়ে এফআইআর হবে, পুলিশ না চাইলেও কোর্টে যাবে তারা, ঠিক আছে। কোর্ট থেকে যদি কিছু বেরোয়, সেখানে যদি সিবিআই তদন্তের অর্ডার আসে, মিডিয়ার প্রকাশ্যে সামনে চলে আসবে। আপনার কি মনে হয় রাজ্য সরকার এই ডিলেমাটা করতে চাইবে ভোটের আগে? কখনোই না। যার জন্যই এই ধরনের চিটিংবাজি পন্থা অবলম্বন করছে রাজ্য সরকার।